দিন ঘোষণা হয়ে গিয়েছে এবং তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসু নিয়ে অপরদিকে পুনরায় বিজেপির প্রার্থী হয়েছে নিশীথ প্রামাণিক। কিভাবে প্রচার চালাচ্ছেন এবং কি কি তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে? দেখুন, আমাদের প্রচার একদমই তুঙ্গে চলছে এবং প্রচারের যে এজেন্ডা আমাদের আমাদের সিতাই বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মহাশয় যেভাবে সিতাইয়ের মানুষকে এবং সিতাই বিধানসভা কেন্দ্রের ডেভেলপমেন্টটা করেছেন, সেই ডেভেলপমেন্টটাকে কাজে লাগিয়ে উনি লোকসভা কেন্দ্রে এবারে প্রার্থী। সেই লোকসভা কেন্দ্র কোচবিহার জেলা জুড়ে ওনার সেই বিধানসভা যেরকমভাবে উনি করেছেন, ঠিক একই রকমভাবে ওই স্পিরিটেই উনি লোকসভা কেন্দ্রেও তাই করবেন। আর অপরদিকে সেই নিশীথ প্রামাণিক 5 বছর ধরে যে কখনো কোনোদিনও কোচবিহার জেলার কথা ভাবেনি, শুধুমাত্র নিজের কথা ভেবে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছেন এবং সেটাই আমরা কাজে লাগাচ্ছি। কোচবিহার জেলায় নিশীথ প্রামাণিক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছে, কোনো কাজই করতে পারেনি, একটা রাস্তার উদ্বোধন করতে পারেনি, ক্ষমতা হয়নি, একটা কালভার্ট উদ্বোধন করার ক্ষমতা হয়নি যার। এবং সবথেকে বড় একটা বিষয় যেটা বিজেপির কর্মীরা আজকে বলছে, বিজেপির কর্মীদের থেকে যারা জয়েন করছে, আমরা তৃণমূল কংগ্রেসের যারা জয়েন করছে তাদের কাছ থেকে আমাদের শোনা এবং শুনতে পাচ্ছি, এই 5 বছরে নিশীথ প্রামাণিকের বাড়িতে ঘন্টার পর ঘন্টা গিয়ে বসে থেকে তারা কর্মীরা প্রত্যেকে বিতস্ত হয়ে গেছে। তাই এবার কাছের মানুষকে চাইছে। জগদীশ বসু নিয়ে একটা অত্যন্ত প্রিয় মানুষ এবং ফোন থেকে শুরু করে সরাসরি দেখা করার থেকে শুরু করে তৎক্ষণাৎ যার রিপ্লাই পাওয়া যায় তার নাম হচ্ছে জগদীশ বসু। এই জন্যই আমাদের ভোটের প্রচারটা তুঙ্গে রয়েছে এবং শুধুমাত্র আমাদের জয়ের অপেক্ষায় রয়েছে। সিতাই ব্লকের রূপরেখা যেটা রয়েছে, সিতাই ব্লকের মানুষ বুঝতে পারছে এবং তারা তাই করবেই। সিতাই ব্লকে আমাদের মূল এজেন্ডা যেটা আছে প্রচারের মাধ্যমে, যেটা আমরা প্রচার করতে চাইছি, সেটা হচ্ছে সিতাই ব্লকের প্রান্তিক একটা ব্লক, যে ব্লকে বিগত দিনেও এমপি ছিল, বিগত দিনে এমএলএ ছিল, তারা কেউ কিছু করতে পারেনি, কিন্তু সরাসরি সরকারের সঙ্গে যুক্ত একজন সরকারের প্রতিনিধি জগদীশ বসু সেকেন্ড টার্মের এমএলএ, তার 2 বছরের টার্মে সিতাই ব্লককে যেভাবে ঢেলে সাজিয়েছে, সিতাই ব্লকের জন্য যা কাজকর্ম করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। সেইটাকেই আমরা কাজে লাগানোর চেষ্টা করছি, সিতাই ব্লকের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং সিতাই ব্লকের মানুষ সেটা অত্যন্ত গ্রহণ করছে, অত্যন্ত সজ্জনভাবে গ্রহণ করছে ব্যাপারটাকে, যে হ্যাঁ সত্যি সিতাই ব্লকের মানুষ। আমরা সিতাইতে বিগত দিনে যেরকমভাবে আমরা এমপি ছিল, এমএলএ ছিল, তারা কেউই কোনো কাজ করতে পারেনি এবং বিধানসভা কেন্দ্রে সম্মানীয় জগদীশ বসু জবের থেকে এসেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আসার পর বাংলা এবং সিতাইয়ের সবথেকে যেটা উপকারী আমাদের মানুষ, আমাদের সেতু, কামতেশ্বরী সেতু, সেই সেতু কথা বাংলার মানুষ তথা সিতাই ব্লকের মানুষ কেউ ভুলতে পারছে না। সেই জন্যই জগদীশ বসুনিয়াকে আগামী দিনে এমপি করে লোকসভা কেন্দ্রে পাঠাবে এবং এমপি তহবিল থেকে সিতাই ব্লক এবং কোচবিহার জেলায় উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখার সবারই চেষ্টা চলছে। এই ব্লকে যেটা করছি, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে বুথে গিয়ে যে প্রচারটা চালানোর চেষ্টা করছি এবং যেটা বাস্তব পরিস্থিতিতে দেখা যাচ্ছে, গ্রামে গঞ্জে রাস্তাঘাটে যেটা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব। সেই স্বতঃস্ফূর্ত ভাবটা কি, মানুষ প্রত্যেকেই স্বীকার করছে, মায়েরা স্বীকার করছে, মেয়েরা স্বীকার করছে। মায়েরা যেমন হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে প্রচণ্ড উৎসাহিত, মেয়েরা যেরকম হচ্ছে সবুজ সাথীর থেকে শুরু করে, কন্যাশ্রীর থেকে শুরু করে, রূপশ্রীর থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো মেয়েরা বুঝতে পারছে এবং এই বিষয়গুলোকে আমরা যখন তুলে ধরার চেষ্টা করছি, মায়েরা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে বলছে হ্যাঁ মমতা ব্যানার্জি এবং আপনাদের এলাকার যে প্রতিনিধিত্ব করবে এবং মমতা ব্যানার্জির প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছেন জগদীশ বসু নিয়ে একটা সজ্জন লোক, সেই লোককে আমরা লোকের পাশে আছি, উপকৃত হয়েছি, মমতা ব্যানার্জির দ্বারা উপকৃত হয়েছি। আর অপরদিকে একটা কথা শুনতে পাচ্ছি, যেটা যে গ্রামে গঞ্জের মানুষ আমরা যখন বোঝাতে যাচ্ছি যে 100 দিনের কাজের টাকা বিগত কয়েক বছর ধরে আপনারা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, তখন তারা নিজেরাই উৎসাহিত হয়ে আমাদেরকে বলছে যে কেন্দ্রের একটা সরকার, বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের প্রতিনিধি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকরা এই 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। তাই এবারের ভোট আর বিজেপিকে একটাও নয়, নিশীথ প্রামাণিককে নয়, শুধুমাত্র এবারের ভোট মমতা ব্যানার্জির প্রতিনিধি জগদীশ বসু নিয়ার জন্য আমরা প্রত্যেকে উৎসাহিত। এই প্রচারটাকেই আমরা কাজে লাগাচ্ছি এবং সেই প্রচারের সাড়া নিজেরা, আমাদের মায়েরা, দিদিরা প্রত্যেকেই দিচ্ছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি জগদীশ বসুনিয়ার সঙ্গে আছি। এছাড়াও আমরা যেটা দেখছি, আমরা যেটা বুঝতে পারছি, আমরা একটা
বিগত দিনে একটা দ্বীপের মতো একটা জায়গায় বাস করতাম, যেখানে বাইরের মানুষ চাকরি সূত্রে যারা আসতো সিতেইতে, তারা সিতেইকে মনে করতো যে কালা দ্বীপের মধ্যে আসছি, কালা পানির শহর যেটা বলে, কালা দ্বীপের মধ্যে আসছি। সেই জায়গার থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারে আসার পরে যে আমাদের কামতেশ্বরী সেতু করে দেওয়ার পরে সেতুর জন্য আমাদের সিতেই ব্লক অত্যন্ত একটা প্রগতিশীল জায়গায় গেছে এবং ডেভেলপমেন্টের ধারাটাকে আমরা কিন্তু বিগত দিনে যেটা দেখেছি সেটার থেকে অনেকটা বেশি আমরা ডেভেলপড আজকে সিতেই মানুষ, সামাজিক দিক থেকে, কালচারাল দিক থেকে এবং আর্থিক দিক থেকে, সমস্ত দিক থেকে আমরা উন্নতির জায়গায় পৌঁছে যাচ্ছি। এবং এই কারণেই আগামী দিনে মানুষ স্বেচ্ছায় তার ভোটদান করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি জগদীশ চন্দ্র বর্ণভূষণের কারণেই আজকে শীতের মানুষ যেখানে কালাদ্বীপে বাস করতাম সেই কালাদ্বীপ থেকে রেহাই মুক্তি নিয়ে আমরা আজকে ডেভেলপমেন্ট ব্লক এবং ডেভেলপিং একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। এবং আগামী দিনে দেখবেন আমাদের আর্থিক, সামাজিক এবং পারিপার্শ্বিক যে উন্নতি, সেই উন্নতির জায়গাটাকে অব্যাহত রাখার জন্য মানুষ স্বেচ্ছায় মতদান করবে, ভোটদান করবে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী জগদীশ চন্দ্র বর্ণভূষণীর প্রত্যেকেই ভোটদান করবে। কত ভোটে জয়লাভ করে বলে আসছে? দেখুন, আমরা আশা করছি যেটা আজকের ডেটে যেটা আমাদের চারিদিকে কোচবিহার জেলা জুড়ে যেটা আলোড়ন, সেই আলোড়নের পরিপ্রেক্ষিতে 1 লক্ষাধিক ভোটে আমরা জয়ী হতে পারি এবং আগামী দিনে শুধু সময়ের অপেক্ষায় রয়েছি। লক্ষাধিক ভোটে আমরা জিতবো, এটা নিশ্চিত।